ওয়েলকাম টু বং এক্সপ্লোরার। আর আজকে তোমাদের জন্য রইল কাসল। কাসল হিমাচলের ছোট্ট ইসরায়েল। পাহাড়ের কোলে এই গ্রাম যেন ভ্রমণকারীদের স্বপ্ন। আর আমরা যখন কাসলে ঢুকেছিলাম আর কাসলের দৃশ্য দেখে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গায় আমরা একটা হোটেলে বসে সকালের ব্রেকফাস্টটা সেরেছিলাম, যেটার নাম হলো রিভার গার্ডেন। আর এই রিভার গার্ডেনে আলুর পরোটা খেতে খেতে এই দৃশ্য আসলে দেখতে মন পুরো ছুঁয়ে গেছিল। এইরকম একদম হোটেলের পাশে নদী, পাহাড়ের কোলের মধ্যে এই রকম জায়গা থাকলে মনটা পুরো মুগ্ধ করে দিয়েছে। আর এখানে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ি মণিকরণের উদ্দেশ্যে। মণিকরণের ভিডিও পরেরটায় দেবো। আজকে কাসলের রাস্তা আর কাসল গ্রামটা কেমন সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, চলো। কাসলে ঢুকতেই মনে হলো যেন পাহাড়ের কোলে এক অন্যরকম পৃথিবীতে এসে পড়েছে। ছোট্ট এই গ্রামটা যেন ভ্রমণকারীদের স্বর্গ। চারপাশে সবুজ পাহাড় আর মাছ দিয়ে বয়ে চলা পার্বতী নদী। পাথরের ওপর দিয়ে জল বয়ে যাওয়ার শব্দ একটা অন্য অনুভূতি সৃষ্টি করে। আর দূরে দেখতে পাচ্ছ মেঘটা কেমন নদীর ওপর মেলে রয়েছে তার ডানা। কাসলের ভেতর সবসময় একটা এনার্জি থাকে, কারণ এখান থেকেই শুরু হয় ক্ষীরগঙ্গা বা তোষের মতো জনপ্রিয় ট্রেক। তাই এইখানে আসলে তোমরা ওইগুলো করতে পারো। কাসলের প্রতিটা মুহূর্ত যেন এক নতুন গল্প। কখনো নদীর ধারে নীরবতা, আবার কখনো পাহাড়ের হালকা বাতাস। আর এইটা যেটা দেখছো এটা হলো কাসলের বাজার। এখান থেকে তোমরা চাইলে সস্তায় অনেক শীতের পোশাক এবং এখানকার রাম কেক খেতে ভুলো না। আর তোমরা চাইলে এখানেও অনেক রকম হোটেল আছে, এই হোটেলেও থাকতে পারো। বাট আমি ভিডিওটায় তোমাদেরকে দেখাবার এটাই চেষ্টা করেছি যে এই কাসলের রাস্তাটা কীরকম, এই ছোট্ট গ্রামটা কেমন। আর সব মিলিয়ে আমার যেটা মনে হয়েছে, এই গ্রামটা শুধু ভ্রমণের জায়গা নয়, বরং এক অভিজ্ঞতা যেটা চিরকাল মনে থাকবে। আর তোমরা যদি হিমাচলে আসো কাসল ঘুরতে, একদম ভুলো না, কারণ কাসল দিয়ে তোমাদেরকে যেতে হবে মণিকরণ। মণিকরণের ভিডিও আমার পরেরটায় থাকছে। আর এই ভিডিওতে আমি কাসলের গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমরা যখন গেছিলাম তখন এরকম ধস নেমে গেছিলো, নালে রাস্তাটা এখানকার আরও চওড়া ছিল। আর এখন দেখতেই পাচ্ছ এইরকম পাহাড়ের কেটে যে রাস্তাটা তৈরি হয়েছে, মানে পাহাড় ওপর দিয়ে আর রাস্তা নিচু দিয়ে যেতে অসাম লাগবে। আমি চাইবো যে তোমরা হিমাচল গেলে অবশ্যই কাসলে ঘোরো এবং তার অভিজ্ঞতা অনুভব করো। কারোর যদি কোনো অভিজ্ঞতা থাকে কাসলের সম্পর্কে, আমাকে কমেন্টেও শেয়ার করতে পারো। আজকের ভিডিও এই কাসল অব্দি রইল। পরের ভিডিওতে মণিকরণ নিয়ে আসছি, আর তারপর থাকবে মানালি নিয়ে ভিডিও, মানালিটা কীরকম। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমার অনেক ইন্সপিরেশন, তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।